বাংলাদেশ দূতাবাস আবুধাবির যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত গৌরবের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর রাষ্ট্রদূতের নেতৃত্বে ফাওয়াদ ফেরিগড়ি দূতাবাসের পক্ষত্ব অস্থায়ী শহীদ মিনারত পুষ্পস্তবক অর্পণ করায়। পর্যায়ক্রমে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ তারা শ্রদ্ধা নিবেদন করে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করছি ডেপুটি চিফ অব মিশন শাহনাজ আক্তার রানু, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করছি প্রথম সচিব রুবাইয়া আফরোজ। পরে আলোচনা সভায় রাষ্ট্রদূত তারেক আহমেদ তার বক্তব্য ভাষা শহীদ, মুক্তিযুদ্ধ মেদ্দি শহীদ ও জুলাই আগস্টত ছাত্র জনতার গণ অভ্যুত্থানত শহীদুলের প্রতি শ্রদ্ধা জানাই। 8 ফাল্গুন 1432, 21 ফেব্রুয়ারি 2026। 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 71 যে নতুন বলেছিলাম, 1990 যে নতুন বলেছিলাম, 2024 কাজে এই এখন যে নতুনটা আমরা বলছি, সেই নতুনে সেই আধিপত্যবাদটা থাকবে না, সেই ফ্যাসিজমটা থাকবে না। ওই যে আমাদের যে ভাই বললো যে আমরা 12 বছর এই দেশে আছি, আমরা 12 বছর এমবিসিতে আসতে পারিনি, এই অবিচার অনাচারগুলো, এই বৈষম্যগুলো থাকে। যাদের আত্মাহুতির মাধ্যমে, যারা বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দের মাধ্যমে আমাদের শহীদ সালাম জব্বার, বক্কর, রফিক, শফির সহ যারা আজকে শহীদ হয়েছে, প্রায় 28 কোটি মানুষ বাংলা ভাষায় কথা কেন চর্চা করি না? কারণ এই যে বাংলাদেশ কমিউনিটির সার্বিক তাদের জন্য আমাদের কিছু করে দেখাতে হবে। আমাদের থেকে সেই বৈষম্য কি দূর হয়েছে? সেই সম্মান এই বাজারের আলু পটল বেগুন। একইভাবে দুবাইস্থ বাংলাদেশ কনসুলেটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। সি প্লাস টিভি, চট্টগ্রাম।